আজকের দিনটা অর্থাৎ 21 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বজ্রবিদ্যুৎ সহ, সাথে দমকা হাওয়া। দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, সেই সাথে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি। এই জেলাগুলোর প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও থাকার সম্ভাবনা, দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাগুলোতে বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। প্রধানত মেঘলা আকাশই থাকবে আজকের দিনটা, ফলে দিনের তাপমাত্রাটাও বেশ খানিকটা কম থাকবে মেঘলা থাকার কারণে। কাল থেকে অনেকটা কমে যাবে, তবে আগামীকাল অর্থাৎ 22 তারিখও দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে যেটা চলছে এটা প্রভাবটা অনেকটাই কমে যাবে। মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলো যেমন ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলো দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলো স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল অর্থাৎ 22 তারিখ। পরবর্তী 3-4 দিন অর্থাৎ প্রায় 26 তারিখ পর্যন্ত বেশিরভাগ জায়গাতেই আংশিক মেঘলা আকাশ থাকবে এবং শুষ্ক ওয়েদার থাকবে। পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বেশিরভাগ জায়গাতে শুষ্ক ওয়েদার বজায় থাকবে। 27 তারিখে আবার কিছুটা বাড়বে, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 27 তারিখে আবার। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ, কয়েক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন 19 থেকে 20 ডিগ্রি কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের দিনটা অর্থাৎ 21 তারিখ প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাগুলিতে প্রভাব থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো রয়েছে। উত্তরের অন্যান্য জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই জেলাগুলোতেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। উত্তরের 5টা জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ হিসেবে। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রভাবটা আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই থাকবে মোটামুটি। আগামীকাল থেকে অর্থাৎ 22 তারিখ থেকে কিছুটা কমে যাবে, মানে অনেকটাই কমে যাবে। মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকবে 22 তারিখে, তবে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 22 তারিখ। তারপর 26 তারিখ পর্যন্ত এই স্থানীয়ভাবে হালকা ধরনের বা বিক্ষিপ্ত বৃষ্টি, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো কন্টিনিউ করবে। একটা না নয়, মানে স্থানীয় ধরনের বা বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি থাকবে, তার ইন্টেন্সিটি কম থাকবে। 24 তারিখে কিছুটা ইন্টেন্সিটি একটু মাঝারি ধরনের থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আবার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের উত্তরে 5টা জেলা। অর্থাৎ তার প্রভাব যদি বলা হয় বেশি থাকবে মেনলি আজকের দিনটায় আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই। আর মৎস্যজীবীদের জন্য আজকের দিনটা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একটানা উইন্ড থাকবে না, কিন্তু মাঝে মধ্যে যখন বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, বজ্রবিদ্যুৎ যখন তৈরি হচ্ছে, সেই সময় দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, বেড়ে সেটা 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। সেই কারণে মৎস্যজীবীদের জন্য আজকের দিনটা সমুদ্রে যেতে নিষেধ করা, মাঝে মধ্যে এই দমকা হাওয়া থাকার কারণে। কাল বৈশাখীর কোনো সম্ভাবনা? দমকা হাওয়া যেটা বলা হলো 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় दमका हवा, वज्रविद्युत सह बृष्टिपातेर संभावना থাকছে। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई
हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली एसी इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।